সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহাপতে লা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বেশি জিকির করলাম না, অনেকেরই দেখি জবানটা বন্ধ। জিকিরের অর্ডার কার? ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। মারহাবা। জিকিরের সময় জবান বন্ধ। আপনারা একটু অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে ফেলবো, টেনশন করার কোনো কারণ আপনাদের চাইতে তারা আমার বেশি। প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, ঠিক কিনা বলেন? একটুখানি আলোচনা করব, কারণ সিদ্ধান্ত নিয়ে আসছে যেহেতু মেরাজ নেই, তারপরে কবর নিয়ে আলোচনা করব। শুনতে রাজি? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, ইমানদার এবং বেঈমানের পার্থক্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ করিয়েছেন রাতের বেলা। দিনে যদি করাইতো সবাই দেখতে পাইতো, এটার মধ্যে বন্ধু কোনো দ্বিমত থাকতো না। কথা বলেন। ও বন্ধু, আমার নবীকে নবুয়তি প্রকাশ পাওয়ার পরে বন্ধু 10 বছর পরে আমার নবী মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বন্ধু আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ গ্রহণ করলেন। বন্ধুরে আমার, রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্র, তার মানে 27 তারিখ পড়ে। 27 তারিখ, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী এশার নামাজ পড়ে উম্মে হান্দি করে বন্ধু বিশ্রামে ছিলেন। এখান থেকে জিবরাইল আসলেন, বন্ধু মিকাইল আসলেন। দেখেন এখানে বন্ধু, আপনারা মনে করবেন না সারাটা জীবন আমি মেরাজের আলোচনা শুনলাম আর নতুন করে কি শিখবো। এখানে বন্ধু অনেক কিছু শেখার আছে। এখানে শিখার আছে বলতে কি, আকীদার বিষয়গুলো এখানে অনেক উত্তর পেয়ে যাবেন আলোচনার মাধ্যমে। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে মিকাইল আলাইহিস সালাম আসলেন, আরো আছে সঙ্গে 70,000 ফেরেশতা। জিবরাইল এসে ডেকে ডেকে উঠালেন, ওগো নবী, আজকে তো আপনার দাওয়াত আল্লাহর বাড়িতে, আপনাকে তো যেতে হবে গো নবী। ও বন্ধু, এবার আমার নবী উঠলেন। আমার নবীকে বন্ধু উঠানোর পরে বন্ধু জমজমের কিনারায় নিলেন। নেওয়ার পরে আমার নবীর বখ মোবারক বিদীর্ণ করা হয়েছে। ইংলিশে এটাকে বলা হয় বন্ধু অপারেশন, ঠিক কিনা বলেন? আর বাংলাতে কি বলা হয়? কাটা, ঠিক কিনা বলেন? কি কাটা ফেলা হয়েছে, আলাদা করে ফেলা হয়েছে। এবার বন্ধু বুঝার বিষয়, শিক্ষার বিষয় বললাম। আমাদের দেশে অনেক মানুষ বলে বন্ধু নবী নাকি আমাদের মতো। এই জায়গাটার দিকে একটু নজর দিলে আপনারা দেখবেন আমার না বিষয়টা। এই যে মেরাজের রজনীতে আমার নবীর বক্ষ মোবারক বন্ধু বিদীর্ণ করা হয়েছিল, এটা ছিল চতুর্থতম, কয়তম? চতুর্থতম ছিল রে। আমার নবীর এই জায়গাটা বিদীর্ণ করা হলো, এখান থেকে সব কিছু বের করা হলো, স্বর্ণের একটা চমৎকার পেয়ালার মধ্যে রাখা হলো, জমজমের পানি দ্বারা সুন্দর করে ক্লিন করা হলো। ক্লিন করার পরে ও বন্ধু অনেক কিছু যুক্ত করে আবার জায়গার মধ্যে স্থানান্তর করে দিল। আমার নবী বলেছে, রে পৃথিবীর উম্মত, আমি নবী তা নিজের চর্ম চক্ষু দ্বারা সব দেখেছি।
একটা বারের জন্য নবী বলে নাই আমি ব্যথা পেয়েছি, একটা বারের জন্য নবী বলে নাই আমি ওহু শব্দ করেছি। তাহলে এখানে কি বোঝা যায়? ও বন্ধু, নবী আমাদের মতো না, আমার নবী বেনজির বেমিসাল। ঠিক কিনা বলেন? এটার পক্ষে কে কে? আস্তে আস্তে হাত ওঠে। সবাই পক্ষে? আলহামদুলিল্লাহ। যদি সবার পক্ষে থাকেন, ইমানটা পরিপূর্ণ মজবুত। কেউ আর দিকে আটশো চাইেন না, আটশো চাই না মানুষ আমি পছন্দ করি না, কারণ এই সাউনি মারা লাগে না। কথা বলেন ঠিক কিনা? এমনি চাইছে এই সাউন্ডে ভালো লাগে না। আপনি প্রয়োজনে নিচের দিকে চাইছেন, আমার দিকে চাওয়ার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজের দরকার, ঠিক না? আমার দিকে আমার কথা ঠিক আছে নি? বন্ধু, এবার সবকিছু কমপ্লিট করা হলো। এখানে কি বুঝতে পারলেন? নবী কি আমাদের মতো? এখান থেকেও প্রমাণ নবী আমাদের মতো না। আবার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? বন্ধু, ১৫০০ বছর পার হয়ে গেল রে। একটু আগে আপনাদেরকে বলছি, আপনারা বিশ্বাস করেন নি, হাত তুলছেন। নবী যখন বলেছে আইয়ুকুম মিসলি, ১৫০০ বছরে বন্ধু একটা লোকও হাত তুললো না। ঠিক কিনা বলেন? একটা লোক হাত তোলে নাই যে নবী গো আমি তো আপনার মতো। তার মানে বোঝা যায় নবীর মতো কেউ নাই। ঠিক কিনা বলেন? বন্ধু, আমার আলোচনা কিন্তু ওই দিকে না, মাঝে মাঝে একটু বলতে হয় আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনি আমল করেন বা না করেন, জীবনে ভালো কাজ করেন বা না করেন, এটা বন্ধু আপনার ব্যক্তিগত ইখতিয়ার। নবীর কলিজায় আগুন দিলে বন্ধু আর ইমানদার থাকবো না। আর ইমান যদি না থাকে রে, তাহলে আমাদের জীবনের সফলতাও সম্ভব না। কারণ বন্ধু, আলা ইমান আল ইমান লা মুহাব্বাত লাহু, নবীর প্রেম নাই তো ইমান নাই। আপনাদেরকে একটা কথা বন্ধু মাথায় রাখতে হবে, হিন্দুরা আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, বৌদ্ধরা আল্লাহ মানে, যত জাত আছে বিধর্মী সবাই বন্ধু আল্লাহ মানে। তার মানে কি তারা ইমানদার? তারা ইমানদার না বন্ধু। এখানে বুঝতে হবে নবী হলো মূল। আমার নবী হলো বন্ধু ইসলামের নির্যাস, আমার নবী হলো জান্নাতে যাওয়ার দলিল। বন্ধু, এবার দেখেন আমরা নবীর উম্মত, আমরা আমাদের নবীর জন্য বন্ধু কি করেছি? সারাটা জীবন নবী কাঁদলো, এখনো বন্ধু কাঁদে। দেখেন আমরা অনুষ্ঠানের দিন কেউ কাঁদি না, কোন ভালো অনুষ্ঠান দেখলে আমরা কাঁদিনি, আমরা কাঁদি না। যত ভালো পোশাক আছে আমরা পরার জন্য প্রস্তুতি নেই। কিন্তু বন্ধু, যখন জমজমের পানি দ্বারা সবকিছু কমপ্লিট করে আবার বসিয়ে দিল রে, আমার নবী কি করলেন? কমপ্লিট হওয়ার পরে বন্ধু মসজিদে আসলেন। মসজিদে আসিয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে মসজিদের সামনে দাঁড়ায়া দেখে রে বোরাক। জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছে এবং আপনার জন্য বাহন পাঠিয়েছেন বোরাক। আপনি বোরাকে সাওয়ার হন, আপনি বোরাকে সাওয়ার হয়ে চলতে থাকেন। ও বন্ধু, কিতাব প্রমাণ করে রে আমার নবী কি যেন কি ভাবতেছেন। মনে হয় চীন কোন দেশে হারিয়ে